ধন্য হয়েছি আমি, ধন্য। আজকে মেলা তোর মাথাটা ভেঙে গেল। একটা মাত্র বেটা আমার, শখ করে বিদেশ পাঠাইলাম। সেই পোলাটা কেমন আছে কোনো খোঁজ খবরও নাই, কোনো খোঁজ খবর তো পাওয়া যাচ্ছে না। আগে তাও 1 মাস পর পর বেটা চিঠি পাঠাইতো, একটু খোঁজ খবর পাইতাম, এখন তো তাও পাই না। ওই চিঠি আছে, চিঠি 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 আছে, চিঠি চিঠি আইছে নাকি? দেখি তো আমার ছেলে চিঠি পাঠাইছে নাকি। ওই চিঠি আছে, চিঠি চিঠি। এবার আমার বাপ কি চিঠি পাঠাইছে? এই মি আপনার মাথা মধ্যে কি ঠিক আছে? আপনি তো বুড়ে হয়ে গেছেন, আপনার বাবে না আপনার সন্তান চিঠি পাঠাইছে। এই মিয়া, আপনার কি মাথায় হুঁশ নাই? একটা মাত্র ছেলে আমার, আমি আদর করে বাপ বলে ডাকি। আপনার ছেলের নাম কি? সুলতান। ওই নামে তো একটা চিঠি আছে, এই যে। ছেলে তো চিঠি পাঠাইছে, আমি তো লেখাপড়া জানি নাই, চিঠি পড়াবো কাক দিয়ে? দেখি আমাদের পাড়ায় একটা হুগলা ভ্যাঁসটা আছে, দেখি ওক দিয়ে পড়ায় নিতে হবে। ধন্য হয়েছি আমি, ধন্য, শুধু তোমারই প্রেমেরই জন্য। আমি একটা শিক্ষিত মানুষ, এলাকার মানুষ আমাকে ভ্যালুই দেয় না। চিন্তা ভাবনা করেছে আমি সিঙ্গাপুর যাবো। বসে আসো, বিল দিকে ধান নাচা লাগবে, এদিকে বসে আসু কে? তোমার আমি কামলা, আমি তো বিরাজ দিয়ে কাম করবো। বলছে তুই যে কি করে খাবো একমাত্র আল্লাহ জানে। ওই যে তারেকের বেটা, যা দেখা কিভাবে লেখাপড়া করেছে, তার বেলায় তো নেই। তারেকের বেটার সাথে আমার তুলনা দেন? তোর 14 গোষ্ঠীর মধ্যে আমার মতো শিক্ষিত কেউ আছে? এই কোনটা যাস? খাবার যাই। তুই আর ভালো হলু না, যা যা মনে চাই তাই করে খা, যা। ভাইস্তে, ভাইস্তে কি বাড়িতে আছেন নাকি? ও ভাইস্তে, বাইগান ইনাল্লাহ, বাড়িতে দেখি তালা মারা, ভাইস্তে তো বাড়িতে নাই, মনে হয় নদীর ধারে গেছে। আচ্ছা দেখি নদীর ধারে যদি পাই, চিঠিটা আজকে পড়া নিতে হবে। শোন রাব্বানি, আমার সাথে বসে থেকে পুকুরে পারে গাঁদা খায়, তুই হলো সান কপাল। আমার মতো শিক্ষিত ছেলে তো 14 গোষ্ঠীর কেউ আছে? তোর মতো সৌভাগ্যবান এই দুনিয়া তার কেউ নেই। বালের এক শিক্ষিত হচ্ছে, কথা বলা পারে না, তাই আবার শিক্ষিত। ওদিকে তাকায় বীর করে কি বলেছো? আমার মতো শিক্ষিত ছেলের সাথে তুই বসে থেকে একবার বসে থেকে গাঁদা খাচ্ছি, তুই নিজে গান প্রাউড ফিল করা নেবে। তুই একটা অশিক্ষিত সাথে আমি একটা মনে করি তুই আমার গাঁদা খেয়ে আনছি, তোর সাথে খাচ্ছি মানে আলিছি আসু না, তারা কতদিন তোর লাগছি মেলা তোর মাথাটা ভেঙে গেল। আজের বার তো শিক্ষিত হয়ে গেছু, আমি গাঁদা কিনে দিলে তুই গাঁদা খাওয়া পারিস, তোর সাথে গাঁদাই খাম না, তুই থাক। উচিত কথা বললে বন্ধু লাওয়ার থেকে নাম নাকি? ভাসতে পাড়ার মধ্যেও পাইলাম না, পুকুর পাড়েও যে দেখি তো ভাসতে পাওয়া যায় নাকি। আমি যা বসে আছি আমার জন্য মনে হয় কতবা মানুষ দেরি করছে। এবার ভাসতে, তুমি এটি বসে আছেন, তোমাকে বাড়ি থেকে খুঁজছি। আপনারা তো খুঁজবেনি আমাকে, আপনারা যে মূর্খ মানুষ, আমার মতো শিক্ষিত ছেলেকে আপনি খুঁজবেনি। তো ভাসতে, তুমি জানোই তো আমার ছেলে বিদেশ থাকে, তো মূর্খ মানুষ তো পড়বে পারি না, তুমি একটু পড়ে শুনে তো কি লেখা আছে। হালাই কি লিখছে রে? হালা তো মহা শিক্ষিত না, কিছু বলাই লেবে না, তো মানে ইজ্জত থাকবে না নি। আরে ভাসতে, কি লেখা আছে পড়ো না কে? চাচা লেখা তো বোঝা যায় না, তারপরেও কই। আরে ভাসতে, এসব কি পড়ো, ভালো করে পড়ো। চাচা এটা তো ইংরেজিতে লেখা, তুমি এসব বুঝবেন না। চাচা আপনার ছেলে বলেছে সামনে মাসের মধ্যে বাইক চলে আসবে, আর আপনার ছেলের কাজ করতে করতে পাতলা পায়খানা হয়ে গেছে। কি কো ভাসতে, এত টাকা খরচ করে বেটা বিদেশ পেলাম চলে আসবে মানে? আমার তো মাথায় কাজ করে না রে। শালাই সিটি যদি অন্য জোটা করায় তো আমার মান ইজ্জত থাকবে না। তো চাচাকে একটা ঘোড়া বুঝ দিই, কিছু একটা না বললে তো আমার মান ইজ্জত থাকবে না। অন্য জোটা যদি পড়ায় তাহলে তো আমি শেষ, আমি তো অশিক্ষিত হয়ে যাবো। আরে চাচা আপনি টেনশন করেন না, আপনার ছেলে তো ওষুধ পাতি খাচ্ছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর একটা কাজ করেন, সিটিজেন কাউকে পড়াবেন না, বুঝাচ্ছেন? আর তাহলে আরো পাতলা থাকেন, আপনার ছেলে আইটা যাবে, বুঝেছেন? আর সিটিজেন কাউকে পড়াবেন, ভুলেও পড়াবেন না। কি বসবে তা? তাই হ্যাঁ, তাহলে আমি কাউকে পড়াবো না, বা আমি চলে কেন?